আমি আপনাদের সঙ্গে আছি মুনিরা নওরিন। আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি এখন রিয়াদে আছি। অনেকেই প্রশ্ন করছেন, আপু কোথায় আছেন, কবে গেলেন? যারা প্রথম থেকে আমার ভিডিও দেখেন তারা কিন্তু অবশ্যই জানেন আমি কবে এসেছি, কোথায় আছি। হঠাৎ করে ভিডিও দেখলে কিন্তু বোঝা যায় না, সেক্ষেত্রে আপনাকে আগে ভিডিওগুলো ফলো করতে হবে। আর আমি তো আপডেট দিচ্ছি আমি কোথায় আছি, কোথায় যাচ্ছি। তারপরেও আপনারা প্রশ্ন করছেন কোথায় আছে। আমি এখন সৌদি আরবে রিয়াদে আছি। আমি এখন একটু বের হলাম, সাথে আছে আমার হাজবেন্ড আর আছে রাজু ভাই, যদিও বয়সে অনেক ছোট, আমি ভাই বলেই ডাকি। তো উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে আমার প্রিয় মার্কেট লুলু মার্কেট। একসময় পান্ডা আমার অনেক প্রিয় ছিল, তার পরবর্তীতে যখন লুলু মার্কেট হয় তখন এই মার্কেটটা অনেক প্রিয় হয়ে গিয়েছে, কারণ এই মার্কেটে সব কিছু পাওয়া যায়। এক মার্কেটে গেলে আপনি সব কিছু আপনার পছন্দ মতো নিয়ে আসতে পারবেন। তা আমাদেরকে নিয়ে যাচ্ছে, আর আমরা তো এখন থাকি না এখানে, আমরা ওমরা ভিসায় এসেছি। আগে যখন ছিলাম তখন আমাদের ইকামা ছিল। আমি সেই কারণে একটা ফোনের সিম কার্ড নিতে পারছি না। তো লুলু মার্কেটেই সিম কার্ড পাওয়া যায়, ওখানে গিয়ে আমার হাতের ছাপ দিয়ে আম, ইয়ে মানে কি বলে সিমটা নিতে হবে, মোবাইলের সিম কার্ড। সেই জন্য আমরা চলে আসছি, রাজু ভাই নিয়ে আসছি যে চলেন ভাবি আপনার সিমটা নেওয়া হচ্ছে না, এখন আমি একটু ফ্রি আছি, আমাদের নিতে আসছে। যদিও আমাদের এখন তো এখানে গাড়ি নাই। আমাদের গাড়িটা আছে, আগে যে গাড়িটা আছে একটা কোম্পানিতে আছে, সেখান থেকে আর আনা হয়নি। সে কারণে আমাদের এখন একটু আসলে প্রবলেম হয়। প্রথমবার এসে কিন্তু আমরা ওই গাড়িটা ইউজ করেছিলাম, পরবর্তীতে আর আনা হচ্ছে না। আর ট্যাক্সি দিয়ে চলাফেরা হয়, আর ফ্রেন্ডরা থাকাতে দেখা যায় হয়েই যাচ্ছে কোনো না কোনোভাবে, আর চলার সমস্যা হচ্ছে না। তো আজকে যেমন রাজু ভাই নিয়ে আসছে, আরেকদিন দেখা যায় অন্য এক ভাই আমাদেরকে নিয়ে আসবে, এভাবেই আমরা মানে চলাফেরা করতে পারি, সমস্যা হয় না। নয়তো ট্যাক্সি তো আছে। তো আমরা লুলু মার্কেটে চলে আসছি। তা এখন মার্কেটটা অনেক নিরিবিলি। এক তো রমজান মাস, তার সঙ্গে দুপুরবেলা একটু নিরিবিলি থাকে, সন্ধ্যাবেলা অনেক রাশ থাকে। তা আমি যখন আগে রিয়াদে ছিলাম বিশেষ করে এই দুপুরবেলা বা সকালেও অনেক রাশ কম থাকে। সেই মানে সময়টা বেছে আমি মাঝে মাঝে এসে শপিং করে যেতাম। আবার রাতের বেলা আসতাম, সন্ধ্যাবেলা আসতাম, তখন দেখা যায় এত রাশ থাকে যে মানে মানে খুব ধাক্কাধাক্কি করে শপিং করতে হয়। রমাদান উপলক্ষে খুব সুন্দর করে মার্কেট সাজায়, এদেশের মার্কেট। তারপর রাস্তা খুব সুন্দর করে সাজায়। তো লুলু মার্কেটও মোটামুটি সাজিয়েছে, ঘুরে ঘুরে দেখছি আর যাচ্ছি। আমার সিম কার্ডটাই বেশি ইম্পর্ট্যান্ট হয়ে গিয়েছে। নর্মালি সিম না নিলে তো আমি মানে ডাটা ইউজ করতে পারি না, আর হোটেলের ওয়াইফাইগুলো অনেক স্লো থাকে, সেক্ষেত্রে ভিডিও আপলোড দেওয়াটা প্রবলেম হয়ে যায়। সেই কারণেই প্রতিবার এসে আমার সিম কার্ড নিতে হয়, নয়তো আমার হাজব্যান্ড আমার সঙ্গে থাকে, না নিলেও চলে। তবে এখন ফোন ছাড়া কারোর সঙ্গে যোগাযোগও করা যায় না, সেজন্য এখন ফোনটাই কিন্তু সবার ইম্পর্টেন্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এখন মোবাইল না থাকলে মনে হয় যে সবার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। একসময় কিন্তু আমাদের মোবাইল ছিল না, নর্মাল আমাদের জীবনযাপন সুন্দরই চলতো, তাই না? এখন এমন একটা অবস্থা যে এক মুহূর্ত মোবাইল ছাড়া চলে না। তো এই মার্কেটে আমার অনেক আশা হতো, যেহেতু বাসার কাছে, তারপর এই মার্কেটে সব কিছু পাওয়া যায়, আপনার গ্রোসারি থেকে নিয়ে পোশাক আশাক, জুয়েলারি। আর মেনলি আমরা এখানে মালাবার আর আপনার জয়লুকাসের ইন্ডিয়ান জুয়েলারি শপ আছে, সে কারণে আমাদের ফ্রেন্ড সার্কেলতে অনেক আশা হতো। তা আজকে আর জুয়েলারি দোকানে যাচ্ছি না। আর এই মার্কেটে এত পরিচিত, এসে বেশ ভালো লাগছে। আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আজকে কি আর অন্য শপে ঢুকবো না, আমাদের একটা কাজ আছে। তবে রাজু ভাইও বিজি, সে কারণে এখন চলে যাব, পরবর্তীতে আসবো। তো একটু করে আপনাদের দেখাতে পারলাম একদিন নিরিবিলি সুন্দর একটা মার্কেট। এই মার্কেটে পরবর্তীতে একদিন দেখাবো যে কত রাশ হয়, অনেক চলে মাশাআল্লাহ করে। এই মার্কেটে সবাই আসে, এখানে খাওয়া দাওয়া সব কিছু আছে, ঘুরে ফিরে শপিং করে খেয়ে দিয়ে আপনি বাড়ি যেতে পারবেন, সেই কারণেই সুবিধা। ইন্ডিয়ান, পাকিস্তানি, বাংলাদেশি আর সৌদি আরবিয়ার সবাই কিন্তু এই মার্কেটে এখন আসে। এমন না যে সৌদিরা আসে না, সৌদিরও আসে। আরও বড় বড় অনেক সুন্দর সুন্দর মার্কেট আছে। অনেক মার্কেটেই আমাদের ঘোরাফেরা হতো। আসলে তখন তো ব্লগ করতাম না, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। আর এখন অল্প সময়ের জন্য আসি, সেই ক্ষেত্রে আর ওরকমভাবেও ঘোরাফেরা হয় না। অল্প সময়ের মধ্যে যতটুকুই ঘোরাফেরা হয় ততটুকু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর এই রাজু ভাই একটা কাজে যাবে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছি চারপাশ, সব কিছুই আমার চেনা জানা পরিচিত, এত ভালো লাগে কি আর বলবো। আপনারা নিশ্চয়ই যারা রিয়াদে থাকেন বা রিয়াদে ছিলেন তারা কিন্তু চিনতে পারছেন, তাই না, কোন এরিয়াতে আমি ঘুরে বেড়াচ্ছি।
চেম্বার অফ কমার্সে ওখানে আমাদের বাসা ছিল। ওই রাস্তাটা ঘুরে একদম হারার দিক দিয়ে যাচ্ছি। হারাতে প্রথম আমার বাসা ছিল, একদম ফার্স্ট আমি আমার বাসা নিয়েছিলাম হারাতে। হারা এরিয়াটা হলো পুরো বাঙালিদের নিয়ে জমজমাট, বাঙালি বেশি থাকে, সেই কারণে প্রথমে যারা রিয়াদে আসে বেশিরভাগ মানুষ একটু হারাতে বাসা নিতে চায়। আর সুবিধা হয়, আশেপাশে অনেক দোকান বাজার সদাই সুবিধা হয়, রাস্তার পাশেও এত বাজার বসে যে অনেকেই কিন্তু বিকেলবেলা প্রবাসী ভাইরা কাজ থেকে বাড়ি ফেরার পথে বাজার নিয়ে যায়, অনেক সুবিধা আছে। আসলে এতটা বছর এই রিয়াদে ছিলাম যে সব দিকে তাকালে মনে হয় সব জায়গা আমার চেনা জানা, যেদিকে তাকায় সেদিকে ভালো লাগা কাজ করে। আসলে অন্যরকম এক অনুভূতি, যারা ছিলেন বা যারা আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। যত দেখি ততই ভালো লাগে। বাংলাদেশের চেয়ে বেশি সময় আমার রিয়াদে কেটেছে, সেই জন্য এই রিয়াদের প্রতি আমার এত ভালোবাসা, এত মায়া। এই তো আজকে এই পর্যন্ত, সব ভালো থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।